নমস্কার বন্ধুরা, ইচ্ছে পূরণ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন। বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা সকলকে। তাই বড়দিন উপলক্ষে বাড়িতে বানিয়ে নিন টেস্টি ফ্রুট প্লাম কেক। খেতে কিন্তু দারুণ হয় আর বানাবেনও খুব সহজেই। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ফ্রুট কেক তৈরির জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে কিশমিশ, আর নিয়ে নিলাম টুটি ফুটি, আর নিয়ে নিচ্ছি এখানে মোরব্বাটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম অরেঞ্জ জুসে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি সবকটা উপাদান। আর এদিকে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, নিয়ে নিয়েছিলাম কাজু আর কাঠবাদাম, ছোট ছোট করে চপ করে নিয়েছি ভালো করে। আর এদিকে নিয়ে নিয়েছি খেজুর আর চেরি, এটাও আমি ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটসই ব্যবহার করতে পারেন, শুধু দেখবেন চেষ্টা করবেন একটু ছোট ছোট করে কেটে নেওয়ার। আর এখানে দেখুন আমি আর একটা পাত্রে নিয়ে নিলাম দুধটা আমি নর্মাল টেম্পারেচারে দুধ ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি এখানে চিনির গুঁড়ো, চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর অবশ্যই এরকম ভাবে একটা চালুনি দিয়ে চেলে নেবেন, তাহলে কিন্তু কোনো লাম্পস থাকবে না। এরপরে দিয়ে দিচ্ছি হাফ বাটি তেল, দিয়ে ভালো করে আমি সবকটা উপাদান মিক্সড করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি আরো ভালো করে একবার মিশিয়ে নেব। বন্ধুরা, মেজারমেন্টের সুবিধার জন্য চেষ্টা করবেন যে কোনো একটা পাত্র ব্যবহার করার, তাহলে কিন্তু মেজারমেন্টের সুবিধা হবে। দেখুন ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ওই সেম বাটির 2 বাটি ময়দাটাও আমি ভালো করে চেলে নিচ্ছি। অবশ্যই এরকম ভাবে চেলে নিলে কোনো লাম্পস থাকবে না। এরপরে আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি দারুচিনি আর এলাচের গুঁড়ো। আমি সবকটা উপাদান ভালো করে চেলে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো একদম সামান্য একটু লবণ, দিয়ে ভালো করে সবকটা উপাদান আমি মিক্সড করে নেব। মিক্সড করতে গেলে যদি মনে হয় ব্যাটারটা একটু গাঢ় হয়ে যাচ্ছে, তাহলে অল্প একটু দুধের ব্যবহার করতে পারেন। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম আসবে, খুব বেশি পাতলাও না খুব গাঢ়ও না। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা টুটি ফুটি মোরব্বা আর কিশমিশ। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাজু বাদাম আর কাঠবাদাম, দিয়ে সবকটা উপাদান আমি ভালো করে মিক্সড করে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে চেরি আর কেটে রাখা খেজুরটা, দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা এই ফ্রুট কেক, খেতে কিন্তু দারুণ হয়, খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এরপর একটা কড়াই আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনিটা আমি এরকম ভাবে স্প্রেড করে দিচ্ছি লো ফ্লেমে। অবশ্যই এরকম ভাবে চিনিটা স্প্রেড করে দেবেন, দেখবেন ক্যারামেল তৈরি হয়ে গেছে। এরকম ভাবে নাড়াচাড়া করলে পুরো চিনিটাই আস্তে আস্তে গলে যাবে। অবশ্যই লো ফ্লেমে এই ক্যারামেলটা তৈরি করবেন, না হলে কিন্তু চিনিটা পুড়ে যাবে। দেখুন ক্যারামেলটা এরকম ভাবে ফেনা ফেনা হয়ে ফুটে উঠলে আমি গ্যাসটা অফ করে দিয়ে দিচ্ছি অল্প একটু জলটা দেওয়ার সময় অবশ্যই খুব সাবধানে জলটা দেবেন, না হলে কিন্তু গায়ে ছিটিয়ে আসবে। তাই দূর থেকে জলটা দেবেন, দিয়ে ভালো করে একবার মিক্সড করে নেবেন। মিক্সড করে নিলেই রেডি হয়ে যাবে ক্যারামেলটা আমি দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারে, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ফ্রুট প্লাম কেক বানানোর জন্য অবশ্যই এই ক্যারামেলটা বানাতে হবে, আর যদি নর্মাল ফ্রুট কেক বানান তাহলে এটা না বানালেও চলবে। এরপরে দেখুন দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা আর 2 চামচ ভিনিগার। অবশ্যই এই 3টি উপাদান ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু পারফেক্ট ভাবে একটা কেক হবে। এরপরে দেখুন ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। এরপরে একটা পাত্রে নিয়ে নিচ্ছি সাদা তেল আমি ভালো করে পাত্রের গায়ে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা সাদা কাগজ, আমি গোল করে কেটে নিয়েছি। আপনারা এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন, আর বাটার পেপার না থাকলে এরকম একটা সাদা কাগজও ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি এখানে কেকের ব্যাটারটা, আমি পুরোপুরি ভর্তি করে দিচ্ছি না, অল্প একটু ফাঁক রেখে দিচ্ছি যাতে কেকটা ফুলে উঠতে পারে। এরপর একটা পাত্রে আমি লবণ দিয়ে দিয়েছি, লবণটা দিয়ে আমি প্রিহিট হতে বসিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ডের ওপর দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারের পাত্রটা, দিয়ে ভালো করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 45 মিনিটের পর আমি এখানে খুলে দিয়ে দিচ্ছি একটু ড্রাই ফ্রুটস, চেরি, খেজুর, এগুলো দিয়ে আমি একটু গার্নিশ করে দিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে আরো 10 মিনিটের জন্য আমি স্টিম দিয়ে নিচ্ছি। আপনারা এটা কড়াইতেও করে নিতে পারেন। এরপর একটা কাঠি দিয়ে আমি দেখে নিচ্ছি কেকের ব্যাটারটা গায়ে লাগছে কিনা, যদি না লেগে থাকে তাহলে কিন্তু কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে। এরকম ভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিন ফ্রুট প্লাম কেক।
রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই রেসিপি।